সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জানার চেষ্টা করব শিক্ষার গুরুত্ব। শিক্ষা আসলে মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিডিও হচ্ছে, দেখেন, শিক্ষা মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। মানব জীবনে যত সম্পদ রয়েছে, সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, সেটাকে বলা হয় শিক্ষা। শিক্ষার চেয়ে দামি সম্পদ পৃথিবীতে আর দ্বিতীয় কোনো সম্পদ নাই। শিক্ষা এমন একটা ইবাদত বা এমন একটা গুণ বলা যায়, এমন একটা সম্পদ বলা যায় যে পৃথিবীর যে কোনো সম্পদ আপনি যদি খরচ করেন সেটা কমবে, ঠিক না? আপনার কাছে 10,000 টাকা আছে, আপনি বাজার করলেন, এটা দেখা যাবে কমবে, 10,000 টাকাও ফুরিয়ে যাবে। কিন্তু আপনি শিক্ষা যদি খরচ করেন, ইনকামও হবে এবং আপনার এই শিক্ষা বাড়বে। শিক্ষা আপনি খরচ যদি সঠিকভাবে করতে পারেন, এই কাজের সাথে নিজেকে নিয়োজিত রাখতে পারেন, তো এই শিক্ষা যত খরচ করবে তত বাড়বে, যত খরচ করবে তত বাড়বে, বাড়তে বাড়তে আপনাকে এমন একটা সফলতার জায়গায় পৌঁছে দেবে যে আপনি কল্পনাও করেননি হয়। এর নাম হচ্ছে শিক্ষা। শিক্ষা শুধু মানব জীবনের জ্ঞান অর্জন নয়, মানব জীবনের চরিত্র, চিন্তা চেতনা, নৈতিকতা, সচেতনতা, এগুলো শিক্ষা মানুষকে কি করে? শিখায়। সামাজিকতা, সমাজের মূল ভিত্তি, দেশকে উন্নত, সর্বোচ্চ উন্নত, সর্বোচ্চ শক্তিশালীতে পরিণত করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে শিক্ষাকে বলা হয় এডুকেশন ইজ দ্য গ্রেটেস্ট অ্যাসেট অফ এ হিউম্যান বিং, অথবা এডুকেশন ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট অফ এ পার্সন। শিক্ষাই মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, দামি সম্পদ। প্রত্যেকটা মানুষের জন্য শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এডুকেশন ইজ ইম্পর্টেন্ট ফর এভরি হিউম্যান বিং, এটা বলা হয়। আমি আপনি পৃথিবীতে যত মানুষ আমি আপনি দেখছি, যত মানুষের আগমন ঘটেছে, আছে, আসবে, এই মানব জাতি শ্রেষ্ঠ কেন আপনি বলতে পারবেন? বলেন তো। আমরা এই প্রশ্নের উত্তর কিন্তু সবাই জানি যে মানুষ সৃষ্টির সেরা কেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব কেন? তার উত্তর হচ্ছে মানুষ হচ্ছে জ্ঞানী। আল্লাহ মাহবুব বায়ান, সরাসরি আল্লাহ এই জ্ঞান মানুষকে দিয়েছে। মানুষ যেভাবে কথা বলতে পারে একজন আরেকজনের সাথে, মানুষ যেভাবে পৃথিবীতে জীবনযাপন করতে পারে, যতটা আধুনিকতা, যতটা সুন্দর ভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারে, এইরকম ভাবে কোন প্রাণী
তারা তাদের সাথে সম্পর্ক রাখতে পারে না এবং পরিবেশও তারা তৈরি করতে পারে না, ঠিক না? পৃথিবীতে অসংখ্য প্রাণী রয়েছে, যেই প্রাণী আপনাকে আমাকে শট মারলে সাথে সাথে মরে যাবে, 100 গজ দূরে গিয়ে পড়বে। বল যেমন ব্যাটে মারলে বল যেমন সীমানা পেরিয়ে যায়, ছক্কা হয় নাকি বলছে, ওই আপনি আমি ছক্কাই যাবেন। অথচ ওই ছোট মানুষটা কথা ওই বড় প্রাণীকে শোনে। ধরেন একটা হাতি যদি আপনাকে সাপ মারে, আমাকে সাপ মারে, কি হবো বলেন তো? অথচ ও মানুষের মানুষ, ছোট্ট একটা মানুষ, তার বুদ্ধির কাছে অসহায়। সুবহানাল্লাহ বলে। কোনদিন শুকরিয়া আদায় করেছেন আমার কাছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করেছে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়েছে। আর সৃষ্টির শ্রেষ্ঠ জীব হওয়ার কারণে হচ্ছে মানুষ জ্ঞানী। এই জন্য শিক্ষার খুব দাম, অনেক বেশি দাম। শিক্ষা যদি মানুষের ভিতরে না থাকে, তো মানুষ হয়েও ও মানুষটা সম্মান পায় না, সমাজে তার নাম কমে, মূল্যায়ন কমে। একজন মূর্খ মানুষ নিজেকে যত আধুনিক ভাবে প্রেজেন্ট করুক, যতই সুন্দর ভাবে কথা বলার চেষ্টা করুক, সে ধরা খেয়ে যাবে সেরকম পর্যায়ে শিক্ষিত মানুষ হিসাবে যতটুকু দরকার বা আছে, সামাজিক ভাবে যতটুকু শিখেছে। ভাইরা আমার, শিক্ষার কারণে মানুষ যেমন শ্রেষ্ঠ হয়েছে, শিক্ষার কারণেই হযরতে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা কি করেছিলেন? সিজদা করেছিলেন। সুবহানাল্লাহ পড়ে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন কিছু জ্ঞান দান করলেন, যে জ্ঞান ফেরেশতা মণ্ডলীদেরকে দিতেন নাই, শুধুমাত্র মানুষের মর্যাদা বৃদ্ধি করার জন্য। সুবহানাল্লাহ পড়ে। হযরতে আদম আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, যে সমস্ত বিষয়ের, সেই সব বিষয়ের প্রশ্ন, যেসব নাম জিজ্ঞাসা করা হলো, সেই সব নাম হযরত আদম আলাইহিস সালাম সুন্দরভাবে উত্তর দিয়ে দিলেন, বলে দিলেন, কিন্তু ফেরেশতারা পারবেন না, যার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তাজিমের সিজদা করার জন্য নির্দেশ দিয়েছিলেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ, ইবলিস ব্যতীত সবাই সিজদা করেছে। আর ইবলিস সিজদা না করার কারণে কি হয়ে গেছিল? ইবলিস হয়ে গেছে, শয়তান হয়ে গেছে। তাহলে আদম আলাইহিস সালাম জ্ঞানের জন্য এই সম্মান পেয়েছে, ফেরেশতারা পর্যন্ত তাজিম সিজদা। আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি নবীদের শ্রেষ্ঠ নবী, খাতামুন নবী। কেন শ্রেষ্ঠ নবী? কেন? সবার চেয়ে শিক্ষা বেশি। শিক্ষা অনেক দাম। এখনো যারা শিক্ষা অর্জন করছে তাদের কি মান মর্যাদা কম? ও বিষয়ে আমি পরে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, শিক্ষাকে বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষাই জাতির মেরুদণ্ড বলতে আপনি কি বুঝেন? একটা জাতি সামাজিক ভাবে, অর্থনৈতিক ভাবে, সাংস্কৃতিক ভাবে যদি আগাতে চায়, সর্বোচ্চ উন্নতির শিখরে পৌঁছতে চায়, বিশ্বের শ্রেষ্ঠ, মানে সবচেয়ে শক্তিশালী
দেশে পরিণত হতে চাই, তাহলে শিক্ষার কোনো বিকল্প নাই। মানুষের দেহে যেমন হৃৎপিণ্ড না থাকলে মানুষ দাঁড়াতে পারে না,